মনে করেন আপনি সকালে বাইক নিয়ে বের হতে গিয়ে দেখলেন বাইকের জায়গায় একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। ঘোড়া নিয়ে এখন আপনাকে বাইরে যেতে হবে। বাইক নিয়ে যেমন তেল ভরতে পেট্রোল স্টেশনে যেতে হয়, ঠিক তেমনই ঘোড়াকে নিয়ে কচি ঘাসওয়ালা একটা মাঠে নিয়ে যেতে হয়। ব্যাপারটা শুনে হাস্যকর মনে হলেও 2024 সালে এসে আমরা অনেকেই 1750 সাল নাগাদ ঘটে যাওয়া প্রথম শিল্প বিপ্লবের আগের পরিস্থিতি কল্পনাও করতে পারি না। তবে কি এই শিল্প বিপ্লব, আর তার কারণে আমাদের পৃথিবীতে কি কি পরিবর্তন ঘটেছে তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিও। শিল্প বিপ্লবের আগে মানুষের জীবন কেমন ছিল তা বোঝার জন্য আমরা একটি কাল্পনিক গ্রামের উদাহরণ নিই। এমন একটি সমাজ যেখানে বেশিরভাগ মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে। কিছু ভাগ্যবান মানুষের কপালে জোটে ঘোড়ার গাড়ি, কিন্তু তার জন্য তাদের গুনতে হয় মোটা অঙ্কের টাকা। দিনে কয়েকবার কাপড় পরিবর্তন তো অনেক দূরের কথা, এক কাপড়ে কাটিয়ে দিতে হয় সারাটা বছর। এই সমাজে বেশিরভাগ মানুষের জীবিকার প্রধান মাধ্যম কৃষিকাজ। তাও কৃষিকাজ বর্তমানে আমরা যেভাবে কল্পনা করছি ঠিক এইভাবে না। সেই সময় মূলত পেশি শক্তির বলে করা হতো কৃষিকাজের সবকিছু। ফসল পরিচর্যা থেকে শুরু করে কাটা আরও যাবতীয় কাজ করা হতো মানুষ এছাড়াও অনেক পশু, যেমন ঘোড়া, মহিষ, গরু, এদের পেশি শক্তির বলে। এই সমাজে ছিল না ভালো কোনো শিক্ষা ব্যবস্থা কিংবা ভালো চিকিৎসা সেবা, যার কারণে অনেক ছোটখাটো রোগেও অনেক মানুষকে মরতে দেখা যেত। এই সময় মানুষের গড় আয়ু ছিল 35 থেকে 40-এর কাছাকাছি। এ সময় পৃথিবীর অবস্থা কেমন ছিল তা তো মোটামুটি বোঝা গেল, কিন্তু এরপরে যা হলো তা পুরো পৃথিবীর ইতিহাসকে আজীবনের জন্য পরিবর্তন করে ফেলল। আর সেইটা ছিল স্টিম ইঞ্জিনের আবিষ্কার। স্টিম ইঞ্জিন মূলত কয়লার তাপকে কাজে লাগিয়ে পানিকে প্রথমে বাষ্পে পরিণত করে এবং সেই শক্তি দিয়ে সকল কাজ মেনটেন করে। এই প্রথম মানুষ যান্ত্রিক শক্তিকে কাজে লাগানোর উপায় খুঁজে বের করে। এখন মানুষের আর পেশি শক্তির বলের উপর নির্ভর করে থাকতে হয় না, এই শক্তিকে কাজে লাগিয়ে করতে পারে অনেক কিছু। সেই সময় মূলত কুটির শিল্পের প্রচলন ছিল, অর্থাৎ মানুষ সবকিছু তৈরি কাজ নিজ হাতেই করত। যেমন কাপড় তৈরি তাঁতগুলোতে মানুষ নিজ হাত দিয়ে চৌকি ঘুরিয়ে কাপড় তৈরি করত। এরপর স্টিম ইঞ্জিন আসার পরে মানুষের জায়গায় ব্যবহার করা হলো যান্ত্রিক শক্তি। একজন মানুষ যেখানে একটি কিংবা দুইটি চরকি ঘোরাতে হিমশিম খেত, সেখানে একটা স্টিম ইঞ্জিন একই সাথে কয়েক ডজন চরকি খুব সহজেই ঘোরাতে পারত। আর এভাবেই একটা কাপড়ের জায়গায় কয়েক ডজন কাপড় বানানো যাচ্ছিল খুব সহজেই। সেই সময় মানুষের কাছে থাকা এই যান্ত্রিক শক্তির একমাত্র উৎসটি ছিল আশীর্বাদ শক্তি, যার কারণে সেই সময় যত কাজ পেশি শক্তির বলে করা হতো তা একে একে সবকিছুই করা শুরু হয় স্টিম ইঞ্জিনের শক্তিতে। ব্যাপারটা সহজে বোঝার জন্য আমাদের দেশে ব্যবহৃত স্যালো মেশিন হয়তো আমরা অনেকেই দেখেছি। সবাই এটাকে স্যালো মেশিন নামে চিনলেও এটাকে মূলত ডিজেল ইঞ্জিন বলা হয়। এটা দিয়ে হয়তো আমাদের দেশে এমন কিছু নাই যা করা বাদ আছে। এইটা দিয়ে পানি সেচ করা হচ্ছে, এই স্যালো মেশিন দিয়েই আবার জেনারেটর বানানো হচ্ছে। আবার নসিমন নামের এই 3 চাকার যানও বানানো হয়ে থাকে এই মেশিন দিয়ে। মেশিনটি দিয়ে আবার অনেকে ছোটোখাটো ট্রাক পর্যন্ত বানিয়ে ফেলছে। আবার আপনার কপাল যদি খুব ভালো হয়ে থাকে তাহলে রাস্তায় নামলে এই ধরনের বাইকও দেখতে পাবেন যা চলছে এই মেশিন দিয়ে। আর একইভাবেই তখনকার মানুষরা এরকম পাইকারি হারেই স্টিম ইঞ্জিনের ব্যবহার শুরু করে। যেখানে জমি সেচ দেওয়ার জন্য অনেক দূর থেকে পানি টেনে আনা লাগতো, সেখানে স্টিম ইঞ্জিন ব্যবহার করে খুব সহজেই পানি উত্তোলন সম্ভব হয়। আর একই পথে কাজে লাগিয়ে তখনকার মানুষরা খনি থেকে লোহা এবং স্টিম তুলে আনতে সক্ষম হয়, যেখানে একটিমাত্র স্টিম ইঞ্জিন ব্যবহার করে প্রায় 100 জন শ্রমিকের সমপরিমাণ কাজ করা সম্ভব হচ্ছে। এভাবে লোহা ও স্টিল জাতীয় খনিজ সম্পদ ব্যবহার করে তখনকার মানুষ অনেক কিছুই বানানো শুরু করে। এর মধ্যে অন্যতম হলো রেল লাইন ও রেলগাড়ির ব্যবহার। এভাবে রেলগাড়ি ও রেল ট্র্যাক ব্যবহার করে ছোট ছোট পণ্যসহ বিভিন্ন জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফারের ব্যবস্থা করা হয়। তারপর এই রেলগাড়ির সাথে যুক্ত করা হয় স্টিম ইঞ্জিন, যার ফলে অনেক ভারী মালামালও এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যায় খুবই সহজ। এই রেল ট্র্যাক এবং রেলগাড়িতে স্টিম ইঞ্জিনের ব্যবহারের পরে তা আস্তে আস্তে বাড়তে বাড়তে বর্তমান সময়ে আমরা যে ধরনের ট্রেন দেখে থাকি তার কাছাকাছি কিছু একটাতে যে পৌঁছেছে, যার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু মালামাল না, মানুষও চলাফেরা শুরু করতে পেরেছে। তাহলে ফিরে যাওয়া যাক আবারও সেই কাল্পনিক গ্রামে।
অর্থনৈতিক উন্নতির কারণে আমাদের কাল্পনিক গ্রাম এখন ছোটখাটো একটি শহরের রূপ নিয়েছে। গড়ে উঠেছে ছোটখাটো অনেক অবকাঠামো, কারণ আশেপাশের অনেক গ্রাম থেকেই মানুষ এখন এখানে এসে থাকার জন্য ভিড় জমাচ্ছে। তারা কাজ করছে রিসেন্টলি গড়ে ওঠা বিভিন্ন ছোটখাটো ফ্যাক্টরিতে। যেখানে গ্রামে আগে ক্ষুদ্র পরিসরের তাঁত দেখা যেত, সেই তাঁতগুলাই এখন বড়সড় মিল হিসেবে যাত্রা শুরু করে। এখানে একটার জায়গায় এখন ডজন কি ডজন কাপড় তৈরি সম্ভব হয়, যার কারণে কাপড় তৈরির খাতে এখানে দেখা যায় নতুন নতুন সম্ভাবনা। এই সময় টেক্সটাইল ব্যবসার মাধ্যমে গ্রামের অনেক সাধারণ মানুষেরই ভাগ্য পরিবর্তন হয়। এখন যাতায়াতের জন্য এখানে দেখা যায় স্টিম ইঞ্জিন চালিত অনেক ধরনের যানবাহন, যার জন্য ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে মানুষদের খুব দূর দূরান্তের পথ পাড়ি নিতে হয় না। তারা খুব সহজে এসব যানবাহন ব্যবহারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেতে পারে। শুধু মানুষই না, বিভিন্ন ধরনের মালামালও এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো খুব সহজ হয় এই সব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। কৃষিকাজ করতে এখন এখানে মানুষের আর আগের মতো পরিশ্রম করতে হয় না। পানি সেচ থেকে শুরু করে আরও অনেক ইম্পর্টেন্ট কাজ এখন মেশিন করতে পারে, যার ফলে মানুষের পরিশ্রমও অনেক কমে আসে এবং ফসলও উৎপন্ন করা সম্ভব হয় অনেক বেশি। শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার মানও এখন এখানে গড়ে উঠছে ধীরে ধীরে, যার ফলে দেখা যাচ্ছে না আগের মতো মানুষ মৃত্যুর হার, এবং মানুষের মধ্যেও নতুন কিছু শেখার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। আর এভাবে পৃথিবীর ম্যাক্সিমাম শহর হতে থাকে আরও বড়, অনেক গ্রামই আবার ছোট ছোট শহরে পরিণত হতে থাকে। শিল্প বিপ্লবের ছোঁয়া ছড়াতে থাকে পুরা পৃথিবীতে। আর এভাবেই ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা, যার ধারাবাহিকতায় আমরা দেখতে পাই আজকে আমাদের এই আধুনিক জীবনযাত্রা।